মাসলা সংক্ষেপে কইলি আর ইনু আমরা যত আছি খেয়রর গাড়ি আছে, খেয়রর জমিন আছে, বন্ধ বাড়িও আছে, হার্ডওয়্যারের দোকান বা যে কোনো ব্যবসার দোকান যেটা আছে এটা আবার জাকাতর নিসাবে মাল হিসাবে ঢুকি যায়। দোকানের ব্যবসা আছে কিবা তো আপনি খেত কিছু খড্ডা যে কোনো প্রকার রুজি রোজগার খড্ডা খাইয়া দাইয়া আস্তা বছরের ঋণ সব নাই, ঋণ বিলকুল নাই, সারা শেষ হয়ে গেছে গিয়া। নিম্নতম আন্দাজা 52.5 তোলা রুহার পরিমাণ মনে করো 50-55 টাকা এর ঊর্ধ্বে গেছে গিয়া। ও পরিমাণ টাকা আপনার কাছে ক্যাশ হয়ে গেছে গিয়া, আপনার উপরে বাবা জাকাত বলে ফরজ হয়ে গেছে গিয়া। ইলা কত আছে না? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ব্যাংকও আছে না। রমজান মাসে আমরা জাকাত দিয়ার নি। জাকাত দেওয়া মানে সম্পদর ময়লা ছাড়া নি, জাকাত দিয়ার না। কুরবানিও ঠিক, কুরবানির মৌসুম ঠিক, কুরবানির চান্দ, কুরবানির মৌসুম 52.5 তোলা রুফার পরিমাণ 50,000 টাকা বা 55,000, 52,000, কোনো সময় 48,000 হয়। এই পরিমাণ টাকাটা যদি ক্যাশ থাকে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে গিয়া। হইতা আপনি কুরবানি এবার দিতরা না, টাকা পয়সা নাই, আখতা আপনার 50,000, 60,000 লই আইছি, জলদি দেরি করিও না, তুমি ওয়াজিব আদায় করো, গুনাহগার হইবাই। আমরা রিলে আসল বলদাল বেশিয়া মানছি 80,000 পাইছেন গরত হইতা না, কুরবানি দিয়ার না, গুণ বেশিছি ফুড়ি বিয়া দিতাম, আর নাইলে গুণর মাঝে আর আধা গুণ দিয়া আমি গরু কাম করাইতাম, আর আধা গুণ দিয়ে হিরিবার থোড়া আর গরুগুলো লইতাম। কিন্তু কুরবানির সময়ও বাজারের দামে পাইছেন 80,000 বেশিয়া গরত 5,000 লাগাইতরা না এক নামো, এরা গুনাহগার হইতরা। কুরবানি ওয়াজিব ঠিক, কুরবানির মৌসুম গরো 80,000, 70,000, কোনো গরো 90,000, এরা আসেননি না না, গুনাহগার হইবা, খেয়াল করবো। এর লাগি জাকাত তেমনি ভাবে বাবা আল্লাহর বন্দেগান 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আছে, বছর 50,000 টাকা আছে, বিশেষ করে আপনার কাছে ও বাবা জানিয়া রাখুন 50,000 টাকা নগদ রয়েছে, কিবা তো 60,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1,2,500 টাকা, 1,2,500 টাকা, 140 টাকা, হাজার বলে কত টাকা বলে 25 টাকা, 1,2,500 টাকা আপনি পয়সাটা আলোক করিয়া আপনি জাকাত দিয়া যাইতা। যখন 2 লাখ হইলে আপনার 2,500, 5,000 অগুণ হকির মিসকিন হকলরে আপনি ঈদর আগে বাটি লাগুয়া খাফড় লইয়া দিলাগুয়া। আপনি যদি এইভাবে জাকাত যদি জীবনের মধ্যে আদায় করেন না বাবা, আপনার জিন্দগির মধ্যে আপনি গুনাহগার হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আপনার জাকাতে সাফর সুরত ধরিয়া সাফ হইয়া আপনারে কিয়ামতের দিন কামড়াইব। ও তাসুমা রমাদান, আবার তাই রাসূলুল্লাহ জবাব দিলা জিবরাইল দে বলে রমজান শরীফর রোজা রাখা এটাই লজ্ঞা ইসলাম, ইসলামর বিধান নীতি মানা। কেউ যদি বিশেষ করিয়া রোজা রাখে না, সে ইসলাম ধর্মর এটার মানল না, ইসলাম মানল না। এর জন্য সামনে রমজান মাস আসতে আছে বাবা, দেখো কোয়া বেশি দিন নাই, মাত্র 1 মাস 1 দিন মনে হয় রয়েছে রমজানর। বিশেষ করিয়া এই রমজান মাস সামনে আসে, রমজান মাস আসার পরে দেখুন জানি কিছু বাচ্চাইতে রোজা রাখন, আমরাও ছোটোবেলা রাখছি, আধা দিন রাখার পরে মা বাবা কইসন খাইলা ওই গেছি হই না নি। ও আসলে তো রোজা সারাদিন না রাখলে হয় না, এটা বাচ্চারা ওলা হইয়া দি, ও বাচ্চারার লাগে ঠিক আছে, ও বাচ্চারা আধা দিন রোজা রাখলে বলে ওই গেছে, এর অর্থ কিটা আজকে আধা দিন রাখছে, খাইল বা পশু দিন আখটা ফুরাই লিব, রোজ ফুরাই লিব না, কত আমা। ও এই বছর ওলা ফুরাইছে আধা আধা বা 2টা বা 3টা রাখছে, সামনে বছর দেখবা কইবা আমি এবার 10টা ফুরাইতাম, 10টা, এর বাদর বছর 20টা, এর বাদর বছর 30টা। কারণ আগের থাকি উপবাস রইয়া রইয়া তার আদত হয়ে গেছে, বয়স 15 হয়েছে, ফুরা রোজা রাখি লাইছি। যার কারণে আল্লাহর বন্দেগান ওলা নমাজর লাগি মা বাবার সন্তানকে 7 বছর থাকি আপনার হুকুম দিতাম রসিবিয়ানাকুম, আপনার আওলাদক লরে আপনি আদেশ করতা বলে বাবা নমাজ পড়ো। 7ও পড়িছে না, 8ও পড়িছে না, 9তো পড়িছে না, 10ও হইতা নমাজ না পড়লে তারে প্রয়োজনে তুমি শাস্তি দেও, দমক দাও, নমাজর লাগি তাকিদ দেও, খানি দিতাম না, হেরে তুমি নমাজ পড়তে না। এইভাবে মা বাবায় সন্তানকে 10 তাকিয়া পুরা কঠোরভাবে ডর ডাকাইতা নমাজর লাগি কঠিন পদক্ষেপ নিতাম। যেই সময় তার বয়স 10 ঊর্ধ্বে 12 হয়ে গেছে গিয়া, 12 নমাজ পাক্কা হয়ে যেত, জেলা রোজা আস্তে আস্তে পড়ি পড়ি রোজার আদত হয়। ওলা নমাজের জীবনের মধ্যে বাবা আমরা আদত বানাইতাম, আমরা প্রত্যেক সন্তানাদের যদি জীবনে যদি আদত বানাই না, নমাজ কিন্তু জীবনে পড়া যায় না। এর লাগি নমাজের আদত বানাইতাম এবং বাবায় আপনার আওলাদ এর আগে বালিক হওয়ার আগে যত নমাজ পড়িব ততদিন কিন্তু সব মা বাবায় আমল নমাজ পাইবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করুক, নমাজ যে সাকানো আপনি পড়ুক বাবা,
নমাজ পবিত্র জায়গা হইতো ঘরের মধ্যে পড়ক্কা, জমিনও পড়ক্কা, যে সেখানে পড়ক্কা, কিন্তু নমাজ পড়তে সবটা কি সওয়াব বেশ হইল মসজিদের মধ্যে গিয়া। আমরা দেশক কিছু মানুষ আছেন মসজিদও বিলকুল যাই না, মসজিদও বিলকুল যাইতে জানে চায় না। ও বাবা, যত সময় পর্যন্ত মসজিদর লাগি দিলি মায়া হইছে না, অত সময় পর্যন্ত তুমি আল্লাহর বাড়ি যাওয়া তোমার নসিব হইতো নাই। কাবাগরের এক টুকরা নানি আপনারা গ্রাম জামে মসজিদ। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি কাবাগরের খেদমত করলা, খাদিম আসলা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইতুল মুকদ্দিসের খুব বেশি খেদমত করলা। এর জন্য আল্লাহর বন্দেগান দেখো দুনিয়ার জমিনের মধ্যে যাদের টাকা পয়সা আছে যাইত্রা গে, তবে কিলা যাইত্রা বাবা, এটা একটা দয়া আছে। দেখো বাদশাহ শাহজাহানের অত সম্পদ আসলো, তারপরেও তাই আল্লাহর বাড়ি যাইতে পারছেন না, কিন্তু এটা সবর যাওয়ার নসিব হয় না। মসজিদ এমন এখন ঘর বাবা, আল্লাহর ঘর, এই ঘরের খেদমত করলে সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিন। আল্লাহর ঘরের খেদমত করলে মানুষের সম্মান ইজ্জত বাড়ে। এর জন্য গ্রামের জামে মসজিদ যেখান আছে এই ঘর এখানটার হেফাজত ছাড়াই করক্কা, দিল লাগাইয়া মায়া রাখা। দেখো আমার নবী প্রথম আসমানের মধ্যে গিয়া রসুল্লাহ দেখছেন এক বুড়ো মানুষে ফরিস্তা হলে গুরুজ দিয়া খালি মাথার মধ্যে বাড়িয়াইতরা। জিব্রাইলে প্রশ্ন করেন, জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরার মাথার মধ্যে গুরুজ দিয়ে খালি বাড়িয়া নিয়র পুরুষ জাত, এরা দুনিয়ার জমিনও মসজিদ বানাইলাইছন, কিন্তু মসজিদের হেফাজত করেন না। মসজিদের তারা বিলকুল দাঁড়ে দি যাইতো নাই, মসজিদে তারা দিল দিয়ে ভালোবাসতো নাই। এর লাগে মসজিদের যারা অন্তর দিয়ে ভালো পায় না, মসজিদের লাগি দিলে মহব্বত থাকে না। বাবা জানিয়া রাখক, আপনি জানিয়া রাখুন, মসজিদের বদুয়া পড়ব, মসজিদের বদুয়া পড়ব। আর মসজিদ যে মহল্লার মসজিদে বদুয়া দিলাইব, এলাকার তাকে কোনোদিন গরিব যাইতো নাই। যেই দিন গ্রামের মানুষ সারা মসজিদও একসঙ্গে একইভাবে এক সমর্থনভাবে মসজিদ নমাজ আসা আরম্ভ হইব, জমাতের সহিত নমাজ পড়িবা, ওই সময় মহল্লার মধ্যে মা মহব্বত পয়দা হয়ে যাইব গিয়া। এই নেনরে সম্মান দিবা, এই নেনরে সম্মান দিবা, দেখা দেখি মহব্বত বাড়ি যাইব। আর মসজিদে যেন খেদমত গিয়া করবা, গাছ তুলা বাঁচিবা, মসজিদে ফুল গাছ এগুলো লাগাইবা, সুপারির গাছ নিয়ে লাগাও বাবা। ইলা যদি লাগাই বাবা, জিন্দগিতে একটা স্মৃতি থাকবো। ওই দিন নিয়ে আমি আমার সুনাশা মাদ্রাসাত নাই কলর সেরা আমার বাড়ি হয়ে গেছে 2-3টা, এগুনি আমার মাদ্রাসাত রয়েছি। অগু যদি ওই যাইতে মানুষ আতাইবা কইবার আনিগো বলরা নামুলগা লাগাইছিল কইবেন না, না কইতে আমরা গুয়ারসারা বাড়িতে আছে, আমরা মসজিদে লাগাইতাম পারি না চাইদি। জি ইতই লগে সৎকায় জারিয়া মিশকাত শরীফ জিলদে সানিদ আখেরও দেখলাম, খেয়েও যদি এগু আম গাছ লাগায় ও নিয়তে লাগায় যদি বলে দরিয়ালে মানছে খাইবা সব আমি পাইতাম। ও আপনি কবরে যাইবা গে সব, কিন্তু আপনি ভাইবা সফরি গাছ লাগাইছন, মানছে সফরি খাইবা, হরুতা বড়ই খাইবা, ইতার সব আপনি কবর থাকি থাকি আপনি বাট পাইবা। সুবহানাল্লাহ। এর লাগি গ্রামের জামে মসজিদ বাবা আছে, আপনাদের বাড়ির মধ্যে সুপারির সেরা আছে, বালা বালা বিভিন্ন বালা ফসলের সেরা আছে, মসজিদও একটা নিয়ে লাগাও। ও বাবা, মসজিদর গড় যেখানে আছে এখানে আগুনের গড় আনাইলে খুব বালা। মসজিদর কোনো বেটা কিচ্ছু খাইয়া ঝাড়তে পারতা নাই, মসজিদর কোনো জিনিস নিয়ে ব্যবহার করিয়া ঝাড়তে পারতা নাই। একটা ঘটনা আমি সামান্য আপনার সামনে আনিয়া, আইনে মসজিদর মাল নিয়ে ব্যবহার করা যাইজ না। আইনে মসজিদর মেইন মসজিদর মাল বলে আমি নেই গিয়ে আমার বাড়ির তো সেক্রেটারি হিসাবে দিতাম গিয়া বাইরে উঠান লাগাই দি, মরি যাইবা। ওরে আল্লাহর বন্দেগান, আইনে মসজিদের মাল খেউনিয়াউরি ব্যবহার করতে পারতায় না, বরবাদ হইবা, গুনাহগার হইবা। রাতাবাড়ির মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেবের একটা ঘটনা আমি হইয়া, আল্লাহর এক বন্দা ভদ্র লোকে এখন গড় বানাইছন, কিন্তু গড় তেন রইতে পারেন না, খালি গড়ে ডাকে আর গড় খালি যন্ত্রণা ডরায়। বেমার ছাড়ে না, অসুবিধা যায় না, বহুত দোয়া পড়াশোনা করাইলা কিচ্ছু ছাড়ে না। রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেবরে নেওয়ার পরে তান্ডে জিজ্ঞাসা তাইন আখতা উঠিয়া কইলা, তোমার গরুর মাল ইতা খান্ত কিয়া নিয়ে লাগাইছো, কোনো মসজিদ মাদ্রাসার বা কোনো মানুষের আউরিয়া নিয়ে কিচ্ছু লাগাইছো নি? তা তো দিল কুলা মানুষ নানি, থান কত হইলো দেখিছেন গরু বেটা বানাইয়া গরু লইতে পারে না, দেখি ভাড়ামুরা মাউরিয়া চুরি করে লাগাইলো নি, জিকাই দিকে খইলতে পারে। উঠিয়া উ কইল, জিও আমি মসজিদের টিন কয় খান আনি লাগাইছি, সামান তুলা আনি লাগাই দিছি, বুঝাইছি। মসজিদের কিছু লাকড়ি আর কিছু টিন আনি আমি লাগাই দিছি। বলে ও টিন ওখানে লাকড়ি ওখানে খুলিলাম ভালো হইব, সিন আসিন বলে যে এক সাইডে ওইটা সিন আছে আমার। ও টিন ওখানে যেমনি আল্লাহর বন্দা খুলিছে, খুলিয়া নিয়ে মসজিদর হক মসজিদ দিলাইছে। দেওয়ার লগে লগে বাবা আল্লাহর বন্দার ঘরের মধ্যে কোনো অসুবিধা রইছে না। আল্লাহর বন্দা আজ পর্যন্ত ঘরের মধ্যে রখার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এর লাগে মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার মধ্যে গাছ আছে,
গা সাউরি নিয়ে খাবাইতে পারতে না বাবা মসজিদের হক আপনার জীবনে আপনি আদায় করতে লাগবো বলে দুধের গাইরে খাবাইলাই ছাগল নিয়ে দিগরা দিলাই খাবাইবা কিন্তু হারাম হইব গাইয়ে খাইয়া দুধ দিলে দুধ ফুটান পর্যন্ত হারাম হইব ক্ষতি করব মসজিদের কোনো জিনিস নেওয়ারি ব্যবহার করবা না কেউ যদি ধ্বংস হইতে চান গরিব হইতে চান মসজিদের কিছু মাল সামান খাইলা কেশ বাক্স মারিয়া খাইলাও বেশি দিন যাইতো নাই তোমার জিন্দগিত যদি ধরে না ওলাদর জিন্দগিত ধরবো আখটা ওলাদে যেমনে বেখা হইব বেমারি হইব এগুর তলে দোয়াই করতে করতে সম্পদ খাই থই যাইব বুঝতায় নাই মাঝে মাঝে দেখছেন সরকারি প্রশাসনিক লাইন বড় বড় দারেগা অফিস আরেক ঘুরে আসেন মানুষের কাছে বেজান পয়সা নেন বেশিরভাগ দেখছি আমি হ্যাঁ মানুষের জুলুম করে পয়সা নেন টান টানের আওলাদটা দেখা বেখামা মুখে বেখা চেখা পাওয়া যায় আমি প্রায় জায়গায় পাইছি কিতার লাগি যেনার কাছে জুলুম করে 20,000 10,000 এক রাত কু ডান্ডাইয়া 25,000 লইছেন না নি টান টানে আওলাদ এগু বেখা তেগু কিছু সুজা ইগিয়ে ফোড়ের না ও তা ওলা মসজিদের যদি কোনো মানুষে হক খায় মসজিদের যদি আল্লাহ রাস্তার যদি কোনো হক যদি খাইলায় হয়তো এই মানুষ ঠিকই গেছে তার জিন্দগিত ক্ষতি হয়েছে না আওলাদ ধরি লাইব আওলাদ এগু আখটা টুটখাট হইব আখটা এগু বড় বেমারি হয়ে যাইব কিবা তো পরিবারও আল্লাহ ধরি লিব ঘরের বিবি এমন বেমারি হইবা নার্ভর সমস্যা দোয়াই করতে করতে জায়গা বেশিয়া কিলারা পাইতায় নাই এর কারণে বাবা জমিন কোনো দিন আল্লাহর ওয়াস্তে মসজিদের হক থাকি বাঁচিবা এখানে থাকছে গিয়া খাস আল্লাহর ঘর আল্লাহ কইছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ পৃথিবীর বুকে যত মসজিদগুলো আছে যদিও তুমি তাই বানাইছো কিন্তু মসজিদগুলো হইলা গিয়া মালিক হইলাম গিয়া আমি আল্লাহ মসজিদই তো হইল গিয়া আমি আল্লাহর ঘর যার কারণে মসজিদের পুষ্করণী আছে আম তৌরে সারা গোসল করবা না সারা গ্রামের মানুষে আম তৌরে গোসল করতা না মসজিদ আউরি জুতা ডুবাই তারা না পাক জিনিস দইতা না পানিটা ফাঁক রাখা বালা রাখা জরুরতান একমাত্র ইমাম ব্যতীত সারা যদি এইভাবে ব্যবহার করেন পানি নষ্ট হয়ে যাইব মসজিদের পুষ্করণীত অজু যেন ফলন যে পুষ্করণীত বেশি অজু ফলন ইলা যদি 7 পুষ্করণীর পানি যদি আনি আপনি বেমারের ওয়াস্তে খান আপনার বেমার কমে যাইব এটা কমে আমার মল্লা সাহেব আসল লাতু মালেগড় বহুত গেছো ওয়াজ মালেগড়ের পুষ্করণী আছে গেলে দেখবা মালেগড় লাতুরিনো আল্লাহরে কলি আছে শাহিদুর সাহেব ইনর কবর ইগু ফুপ পশ্চিম তো গেছো নামা তো ইগুর ফুসকুরি জুতা ডুবাইবার কোনো লাইন নাই ইগুর জুতা ইগুর ফানি আনিয়া বহুত মানুষে খাইয়া বেমার কমছে ইগুত খালি উজু ফোড়া হয় খালি উজু ফোড়া হয় ইগুত ফাজিল গুসল টুসল জাবড়া কিচ্ছু দোয়া দুই নাই খাদিমে খুদাইয়া ওনার হামেশা বাসন ইমামে খুদাইয়া এখন সব কেয়ার বলিনু কিয়া কোনো জুতা ডুবারি নাই আউরি থেনা দোয়া নাই কিচ্ছু করা নাই এখানে পরিষ্কার হানি ওলা সুন্দর মাছ দেখা যায় ইগুত উজু বলেন যে ডেইলি মানুষ যায় তো শত শত মানুষ বৃহস্পতিবারে 200-250-300 মানুষ যায় আর এমনিও প্রত্যেক দিন আর না হইলেও 50 অক্তর মানছে উজু করডার আর বাইরা মানুষ 50 মিলাইয়া 400-500-250-300 মানছে ডেইলি অজু করার অজু করতে করতে অজুর পানি যেটা এটা মানুষের বেমারের শিফা হয়ে যায় সুবহানাল্লাহ এর লাগি 7 পুষ্করিণীর পানি আনার লাগি মেসা গেলে মাঝে মাঝে কই না যাওয়ার বা 7 কাঠর পানি দিয়া 7 মসজিদের পানি কিতার লাগি মামলত হন বুঝাইছে মামলত হন আর অন মেসা বেত্রা ফড়িয়া দিলা খাম হয়ে গেছে গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া সারাই মসজিদের প্রতি দয়া করুক মায়া লাগায় বাবা মসজিদের খেদমত করুন গুয়ার সেরা লাগাক ফসল লাগাক জীবন একটা স্মৃতি থাকবো দোয়া ভাই ভাই আর মসজিদের যা বারো খেদমত করিও আর দোয়া করিও আল্লাহ তোমার কাবাগরের অংশ মসজিদের আমি খেদমত করি আর আল্লাহ আমি গরিব রে আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দাও একটাবার আমার হরমর দারখান আল্লাহ আপনি নিয়ে আমারে পৌঁছা বাবা আমি বছর ফর্ম ফিল আপ করছি আজ যাইতাম আশা করছি সারায় দোয়া করবা বাবা এর জন্য কারণ অসুবিধা বিভিন্ন মুসিবত বিভিন্ন অসুবিধা থাকি যায় সারারে আল্লাহ দূর করি আল্লাহ সহি সালামতে নিত এবার আমি গোলামি আশা করছি সারায় দোয়া করবা আমরা দোয়া করতাম হলো আল্লাহ মসজিদের গড় গিয়ে নমাজ পড়িয়া ও গড়ের আসল গড় যেখানে আছে আল্লাহ আমারে অনন্য নমাজ খান্দা পড়াও ও আল্লাহ আমারে ইব্রাহিম মুসল্লায় নিয়ে নমাজ খান্দা আল্লাহ আপনি আমারে পড়িবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমার নবী যে মসজিদের নবী বানাইয়া তুইয়া গেছো নমাজ পড়বার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা দোয়া করি আর গরম মহফিল আল্লাহ আমারে নিয়ে একটা বার নিয়ে আল্লাহ আরফার ময়দানও দোয়া করবার তৌফিক দেও এর জন্য বাবা মসজিদের নববী আমার নবীজি বানাইছেন বলে কিলাম দুশ্মনের কারণে রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় হিজরত করিলাইলা যে জায়গা থামতো সোয়ারিটা থামছে বাবা সোয়ারিটা থামার সঙ্গে সঙ্গে আমার নবীজি কইলা আবু বকর একটা সুন্দর জায়গা সাতল দেখিয়ার ও আবু বকর আমি সাইয়ার ও জায়গাত নমাজ পড়াইবার লাগি এখন নমাজ পড়িবার লাগি নমাজ মসজিদ বানাইলাই
খবর লাগাইছন, খবর লাগানির পরে শুনছন ই জায়গার মালিক একজন আসন, খবর দিছন মালিক আইয়া মালিক এখন বলে আমি মালিক না, আমার দুই বাতিজা আসন, দুইটা এতিম। ও সময় মালিকে কইলা খবর দিলা দুইও বাতিজারে, মালিকে চিনছন আল্লাহর রসুল রে, কিন্তু বাতিজা হল আসছেন তাদের নাম হইল গে সাহেল আর সুহাইল। সাহেল সুহাইল রে কইলা রসুলুল্লাহর পরিচয় দিয়া কইলা ও সাহেল সুহাইল তোমাদের তো বাবা নাই এতিম, কিন্তু আমি তোমাদের আদর যত্ন করি। আর কিন্তু ঠিক আছে নবীর নাম শুনলাই নি বলে হা নবী নবী যেন চতুর্দিকে প্রচার হয়েছে যে নবী কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিতরা, ইয়াসিব নামক জায়গা তো দাওয়াত আইয়া পৌঁছিছে, কিন্তু নবী তো দেখছো না। আইজ তোমার তানোর নয়ন ভরি হে নবী দেখিলাও। সাহেল আর সুহাইল আল্লাহর রসুল রে যেমনে দেখছেন বড় খুশি হইছ, খুশি হইয়া সাহেল আর সুহাইলে কইলা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরার বাবাও নাই এতিম। নবী যে কইলা আমিও এতিম আসলাম, তুমি তাই এতিম আমার নবীও তুইও এতিম, ওর বাবা মাথা তাইয়া দিলা। কইলা ও সাহেল আর সুহাইল আমি মক্কা ছাড়িয়ে আইছি, মদিনাত জন্মস্থান ছাড়িয়ে আইলাম একমাত্র দুশ্মনের ডরে, দুশ্মনের কারণে ও জায়গাত আইছি, আমি আর মক্কাত থাকতাম চাইয়ার না। আর আমি সব সময় মসজিদের নমাজ আমার সাহাবীও হল লইয়া পড়ি। সাহেল আর সুহাইল তোমাদের আমি একটা আরজ রাখি, এই জায়গাটা খুব বেশি পছন্দ লাগছে আমার, আর আমি চাই আর ও জায়গাতে এখন মসজিদ বানাইতাম, নমাজ পড়তাম, তুমি তার আমার জায়গাটা দে ও বিনিময়ে আমি কিছু টাকা দিলাইম। ও সময় সাহেল সুহাইলে শুনি এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ পড়াইবার লাগি, নমাজ পড়িবার লাগি মসজিদ বানাই দেয়, আমরা দইও বাইয়ে এই জায়গাখান মসজিদের নামে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। সুবহানাল্লাহ। জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখা দেখলাম, অন্য রিওয়ায়াত আছে বাবা রাসূলুল্লাহ কইছেন বলে না এরা এতিম, যেহেতু এতিম রে কিছু টাকা দেওয়া দরকার। আবু বকর দেখইলা রে বা আবু বকর তোমার কাছে কেমন টাকা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ 5000 দিরহাম আছে। বলে সামান্য আমারে দেও, 500 দিরহাম দেও। 500 দিরহাম সাহেল আর সুহাইল দে দিছন, আর ওই জায়গার মধ্যে আমার নবী মসজিদ বানাইলা, ঈশান গাড়িলা, মসজিদ বানাইয়া সাহাবায়ে কেরাম মগলারে নামাজ পড়িতরা। আর আল্লাহর রাসূলে কইলা সাহেল সুহাইল তুমি জানিয়া রাখো যতদিন মসজিদ মানুষ নামাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ কইয়া দে ও সাহেল আর সুহাইল তুমি তান কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবর মসা তোমা তানোর কবর গিয়া পৌঁছিব, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবর অংশীদার তুমি দান হইবা। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের জন্য বিশেষ করে যে মসজিদে নববী ইকার নামাজ পড়লে কতটুক সওয়াব আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদি হাজা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমান যদি তুমি তার সফর করো, সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো, 3টা মসজিদ সফর করিও, নতুবা পৃথিবীর সারা মসজিদ নামাজ পড়লে সওয়াব সমান। এর মধ্যে 1 নম্বর হলো মসজিদে হারাম, যে মসজিদে হারামের মধ্যে গিয়ে নামাজ পড়লে বাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদে নববী 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর বাইতুল মকদিস মসজিদে আকসা ফিলিস্তিনও আগে আমাদের কিবলা ছিল বাবা, এই মসজিদের মধ্যে গিয়া যদি কেউ 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমি ওলি আল্লাহ নিয়া যা আলোচনা করলাম কবুল ফরমাও। কত ওলি অকল জমিনের ফেটো শুইয়া আছেন আল্লাহ, আল্লাহ আমরা বালা মানুষ জানিয়া ওলি আল্লাহ অকল জানিয়া ওলি অকলর কাছে যাই রে ভাই আল্লাহ, আমরা কোনো ওলির কবর সজদা করি না আল্লাহ। কিছু মানুষে আল্লাহ কোনো সময় কইলাই বলে মাজার পূজারি রে ভাই আল্লাহ, আল্লাহ এরারে আপনি সমুজ দান ফরমাও, আর যারা না বুঝিয়া কোন আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে যত ওলি আল্লাহ আছেন তামামর দরজারে বুলন্দ ফরমাও। আমরা যত মাই বাবা জমিনও বাকি আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের মাই নাই বাবা নাই কবরবাসী মাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মাই বাবা জমিনও থাকলে তো আজকে মাই বাবা শুনলো না আওলাদ হলে দোয়া করাইয়া ইয়া আল্লাহ সওয়াবের হাদিয়া নি আমরার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। এই মাহফিলে আপনার বন্ধ হলে সদকা করছেন কবুল ফরমাও, জেলা পকেট তাকি বার করিয়া দিছুন আল্লাহ ইতা বন্ধ হলর পকেটটা কোনোদিন খালি করি অভাবী বানাইয়া খান্দাইও না ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যে যে মকসুদে দিছুন তামামর নেক মকসুদ রে পুরা ফরমাও। আল্লাহ আমরার গরিবী হালত রে দূর ফরমাও, দৌলত দান ফরমাও।
টাকা পয়সা কিছু না হইলে মানুষের মন মিজাজ ভালো থাকে না ইয়া আল্লাহ। দৌলত কিছু না হইলে মানুষের মন শান্তি থাকে না, ইবাদত করতে কোনো মজা মিলে না ইয়া আল্লাহ। শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না। আল্লাহ আপনার দৌলতর মালিক আপনি বানাও। ওলা দৌলত তো যে দৌলত হইলে আপনার বাড়ি খানো যাওয়া নসিব, আপনার হবিবর জিয়ারত নসিব ইয়া আল্লাহ। যারা গেছন বারবার যাওয়া নসিব করো আয় আল্লাহ। যেটা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ তারা কামিয়াবি নসিব ফরমাও। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক্কি নাইয়ত ফরমাও। যারা বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও। যারা সব সময় গাড়ির মধ্যে তখন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখি ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বোন মা ফরিয়া দেও ইয়া আল্লাহ। কিবরিয়া সাবর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ নাগামর জমিন কত মানুষ আমি নিজে দেখছিলাম রে, আজকে নাই খবর বাসি ইয়া আল্লাহ। আপনার বন্ধ হল খবরের বাসি আল্লাহ। এক জমাত নিয়া ভিক মাঙ্গের আল্লাহ খবরবাসী তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।